বাংলাদেশে গত এক দশকে হামের টিকাদানে যে সন্তোষজনক অগ্রগতি দেখা গিয়েছিল, 2025-26 সালে এসে সেখানে একটি বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। দীর্ঘ সময় পর দেশের বিভিন্ন স্থানে হামের প্রাদুর্ভাব এবং শিশু মৃত্যুর হার বাড়ায় জনস্বাস্থ্যবিদরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সম্প্রতি টিকাদান কর্মসূচি ইপিআই এর বয়সভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায় 2017 থেকে 2024 সাল পর্যন্ত MR1 এবং MR2 টিকার কভারেজ 80% উপরে থাকলেও 2025 সালে এসে তা নেমেছে 60%-এরও নিচে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2021-22 সালের টিকাদানের হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালেও 2025 সালে এসে MR1 টিকার কভারেজ 56.5% এবং MR2 টিকার কভারেজ 57.1% কমে দাঁড়ায়। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে, যা সাম্প্রতিক সময়ে সর্বনিম্ন। স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা কালবেলাকে বলেন, অ্যাক্টিভ ক্যাম্পেইন বন্ধ হওয়া এই পতনের প্রধান কারণ। আগে বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়া হলেও এখন কেবল টিকা কেন্দ্র ভিত্তিক কার্যক্রম চালু রয়েছে। ফলে অনেক শিশু টিকার আওতার বাইরে থেকে গেছে, বিশেষ করে যারা বাড়িতে জন্ম নেয়। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল বলেন, দেশে হামের রোগী বেড়েছে, এর সাথে গত কয়েক সপ্তাহে সংক্রমণ বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। তবে পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ ওয়ার্ড চালু করে আইসিইউ সুবিধা বাড়ানো হচ্ছে। সরকার আগামী জুলাই-আগস্টে নতুন করে টিকাদান ক্যাম্পেইন চালুর পরিকল্পনা হাতে নিয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।